30 নম্বর অঙ্কটা দেখি যে এর স্থান কত আছে, বি এর স্থান কত আছে, সি এর স্থান কত আছে। আমার কোয়েশ্চেনটা হচ্ছে কি, আমার কোয়েশ্চেনটা করছে যে বিডি রেখা একশোকের সাথে কয়টি কোণ উৎপন্ন করে। আমরা কি দেখবো এখানে, দেখবো যে আমরা মনে করি ধরে নিই যে বিডি রেখা একশোকের সাথে আমার 3 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। তাহলে আমরা বিডি রেখার ঢালটা বের করবো। ওই ঢালের মানটাই আমার মূলত এই ডিগ্রি, অর্থাৎ আমি যেখানে এম লিখছি না, এম এর জায়গায় এখানে ট্যান থিটা লিখবো। ট্যান থিটার মান থেকে থিটার মানটা বের করবো, ওইটাই অ্যান্সার। খ নম্বর জিজ্ঞেস করি, খ নম্বর কী বলছে, অ্যাবিসিডি চতুর্ভুজের যে প্রকৃতি, এটা আমরা ওইগুলো করে থাকলে ফারার কথা। যে অ্যাবিসিডি 4টা বিন্দু দেওয়া আছে, আমরা এইগুলো হচ্ছে দূরত্ব বের করবো। দূরত্ব বের করে দেখবো আসলে এটা কোন ধরনের চতুর্ভুজ। এইটা হইতে পারে বিপরীত বাহু সমান হইতে পারে, 4 বাহু সমান হইতে পারে, সেটা আমরা করে দেখাই দিব। আগে করছি এইগুলা। এরপর হচ্ছে গ নম্বরটা দেখি, অ্যাবিসিডি চতুর্ভুজের যে অংশ এক অক্ষের সাথে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। অ্যাবিসিডি চতুর্ভুজের যে অংশ এক অক্ষের সাথে ত্রিভুজ উৎপন্ন করে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে গ্রাফে বসে দেখি যে কোন অংশ যে এক অক্ষের সাথে, আমার এক অক্ষ কোনটা এটা না, তাহলে কোন অংশ কতটুকু আমার ডিগ্রি উৎপন্ন হয় বা কি ত্রিভুজ উৎপন্ন হয়, আমরা আগে মানগুলো বসে ফেলে এরপর বুঝতে পারবো। গ্রাফে মানে পয়েন্টের মানগুলো বসে, এর ভ্যালু কত, -413 ধরি এখানে করে, -413 হবে, -413। বির ভ্যালু কত আসছে, 8 না, এই 8 এখানে করে নিই, বিটা 8 এরপর সিটা কত আসছে 13 -4, আচ্ছা 13 -4 ধরে এইখানে এইদিকে সি এখানে করে হবে এরকম। এরপর ডিটা কত হবে, কি বলছে যে ডিটা 1 এখানে করে ডি, না সরি এইখানে করে 1 অর্থাৎ আমি আমার যে চতুর্ভুজটা কীরকম পাচ্ছি এই টাইপের না। তাহলে খেয়াল করি আমার এটা এক অক্ষ বলছে কি, বিসি চতুর্ভুজের যে অংশ এক অক্ষের সাথে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল। তাহলে আমার কতটুক উৎপন্ন করলো ত্রিভুজটা, এইটুকু, যে এক অক্ষের সাথে আমার এইটাই ত্রিভুজ। দেখি এটা কিন্তু হবে না, কারণ এখানে 1 বাহু 2 বাহু 3 বাহু 4 বাহু, এটাই ত্রিভুজ। এর ক্ষেত্রফল কত হবে, খেয়াল করি এই পয়েন্টটা কত, আবার এই পয়েন্টটা বের করতে হবে, এই পয়েন্টটা বের করতে হবে, এই পয়েন্টে জানাই আছে। তো এই পয়েন্টগুলো বের করলেই আমরা ইজিলি পেরে যাবো, যে 3টে পয়েন্ট পেয়ে গেলাম, তো জানি ত্রিভুজের ক্ষেত্রফল কেমনে বের করতে হয়, এইভাবেই পারবো। আমরা জানি এই পয়েন্টে K0, যেটাতে এক অক্ষের উপর, তাইলে এখানে K0, এখানে K0 হওয়ার কথা। আমরা জানি এক অক্ষের হলে K0 হয় Y0। তাহলে ধরি আমি অলরেডি এইখানে এক্স ওয়াইয়ের মধ্যে ওয়াই ভ্যালুটা জানি, এখানেও এক্স ওয়াইয়ের মধ্যে ওয়াই ভ্যালুটা জানি। আমার শুধু এই দুই অক্ষের বা এই দুই বিন্দুর, আমার ওই শুধু বিন্দুগুলোর এক্স অক্ষের মানগুলো বের করতে হবে। তাহলে খেয়াল করি, মনে করি যে আমরা মনে করি আমি আমার এসি রেখাটা এক্স অক্ষকে এই ই বিন্দু ছেদ করে ধরি, ই বিন্দুতে এসি রেখাটা, যেহেতু এখানে ডি বিন্দু আছে ই বিন্দুতে, তাহলে এসি রেখা এক্স অক্ষকে এই বিন্দু ও, এটা কি বিসি রেখা না, বিসি রেখা আমার এক্স অক্ষকে এফ বিন্দু ছেদ করে ধরি, এটা এফ দিতে হলে, ও বিসি রেখা এক্স অক্ষকে এফ বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা এখানে ই বিন্দুর এক্স ই পয়েন্টের বা ই পয়েন্টের যে কী পাওয়ার জন্য, যে এক্স বিন্দু কোথায় সেটা পাওয়ার জন্য কী করবো, প্রথমে আমি মনে করি যে আমার এসি রেখার যে সমীকরণ সেটা বের করি। এসি রেখা, আচ্ছা এসি রেখা ফটোটা লাগবে না, এখানে সিডি আছে না, তাহলে আমার ডি এর স্থানাঙ্কটা কত, আমি ডি থেকে এখানে ধরি, এখানে নিয়ে এখানে ধরি আমাদের সুবিধার জন্য, অঙ্ক এখানে যেহেতু ঝামেলা হয়ে গেছে, তাহলে আমি ডিটা এখানে, তাহলে ডি এর স্থানাঙ্ক কত ছিল, ডি এর স্থানাঙ্ক ছিল আমার এখানে 1 ডি হচ্ছে আমার 1 ধরলাম 1 তাহলে আমি এই যে x1 এটাকে x1 y1 ধরি, আর এটাকে x2 y2 ধরি, যে কোনো একটা ধরতে পারি। ধরে আমরা একটা সমীকরণ বের করি, কারণ আমরা কি জানি যে কোনো সমীকরণে যেটা y জানা থাকলে x এর মান অটো বের হয়ে যায়। আমি যে কোনো সমীকরণ, যে কোনো রেখার সমীকরণ জানলে সেখানে আমি যে কোনো একটা x এর বিন্দু জানলে y x বিন্দু জানা থাকলে yটা বের করা যায়, y বিন্দু জানা থাকলে xটা বের করা যায়। এই জন্য আমি তাহলে সি রেখার সমীকরণটা বের করি, সিডি
সিডি রেখা সমীকরণ কী হবে, আমি এখানে সিডি বলছি না, তাহলে আমরা সিরগুলোকে ধরি না এক্স ওয়ান ওয়াই ওয়ান ধরি, তাহলে আমরা কি লিখবো, যে কোনো রেখা সমীকরণ কেমনে বের করে, এই এক্স মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়াল ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মাইনাস কত ওয়াই টু। তাহলে এখানে সমীকরণ বললে কিন্তু এক্স ওয়াই থাকবে, আমরা আগে থেকে জানি। এক্স ওয়ান কোনটা দিল, সিরগুলো কত 13, আর একটা হচ্ছে 13, এটা হচ্ছে সরি এটা এক্স এক্স ওয়ান হচ্ছে 13 আর এক্স টু কত 1, তাহলে এটা হবে 13 মাইনাস 1, এটা ওয়াই থেকে যাবে, ওয়াই ওয়ান কত, ওয়াই ওয়ান হচ্ছে -4 মানে +4, আর ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু -4 -1, এটা ক্যালকুলেশন করি, এক্স মাইনাস 13, এটা হচ্ছে 12, ওয়াই +4 -5, তাহলে ক্যালকুলেশন করি -5x, 5 13 কত, 13 গুণ 5, এখানে সামথিং কিছু হবে, এরপর এটা হচ্ছে 12 সাথে y+4 আমরা এগুলো ক্যালকুলেশন করলে কী আসবে, এবার শর্টকাট হিসাব করি, আমরা সমাধান করলে কি, এটা আমরা সমাধান করলে কী আসবে, যে 5x + 12 = 17, এই টাইপের কিছু আসবে। আচ্ছা, এটা আসলো। তো এখানে যে আমি যেহেতু আগে থেকেই যে আমরা কী বলছি, যে কোনো রেখা, এই রেখার আমি সমীকরণ জানি, ডি থেকে সি বিন্দুতে যে রেখাটা যাচ্ছে ওই রেখার সমীকরণ জানি, ওই রেখার একটা যে কোনো একটা পয়েন্টের নাম জানি, এই বিন্দুতে আমি এই ওয়াইয়ের স্থানাঙ্ক জানি, তাহলে এক্সটা অটো বের হয়ে যাবে। এখানে ওয়াইয়ের মানটা আমরা কী বসাই দিব, এইখানে ওয়াইয়ের মানটা আমরা এখানে কী বসাই দিব, 0 বসাই দিব, যাতে করে কী হয় এক্স ভ্যালুটা বের হয়েছে। তো ওয়াই ইকুয়াল, এটা ধরি এটা হচ্ছে আমার 1 নম্বর ইকুয়েশন, আমি ওয়াই ইকুয়াল 0 বসিয়ে, তো কী হবে, এখানে 5x = 17, বা এখানে এক্স ইকুয়াল কী আসবে, অর্থাৎ এখানে এক্স ইকুয়াল কত আসবে, 17/5 আসবে। 17/5 আসলে এখন কী হইলো, খেয়াল করি আমি এখন ই বিন্দুর স্থানাঙ্ক জানি কিনা, এটা এক্সটা কার, ই বিন্দুর, এটা হচ্ছে আমার ই বিন্দুর এক্সের স্থানাঙ্ক, ঠিক আছে। আচ্ছা, এটা ই বিন্দুর এক্সের স্থানাঙ্ক হলে তাহলে এটা আমার, সুতরাং ই বিন্দুর স্থানাঙ্ক কত হবে, ই বিন্দুর স্থানাঙ্ক হবে তাহলে আমার কত, 17/5, 0, কেন 0, খেয়াল করে আমি এটা অটোমেটিক জানি আগে থেকে, এই তো এক্সের উপর, আর এটা 17/5 আসছে, ঠিক আছে। সেইভাবে আমি ওই যে এটা কোন রেখা, বি এবং সি রেখার সমীকরণটা বের করে ওই ওয়াইয়ের মানটা 0 বসে এক্সের মান বের করবো। তাহলে আমি ই বিন্দুর স্থানাঙ্ক জানি, এফ বিন্দুর স্থানাঙ্ক জানি, আমি সি বিন্দুর স্থানাঙ্ক জানি, তিনটা বিন্দুর স্থানাঙ্ক জানা থাকলে আমরা আগে শিখছি কেমনে ত্রিভুজের ক্ষেত্রে বের করতে হয়, হাফ দিয়ে প্রথম তিনটে রিপিট করে x1 y1 এভাবে রিপিট করে, ওই প্রথম x1টা আবার রিপিট করতে হয়, রিপিট করে ক্যালকুলেশন করে আমরা জানি, বের করে ফেলবো। অবশ্যই এই ক্ষেত্রে ফলে যেহেতু এখানে কোনো কি নেই, মিটার এককে কোনো মিটার বা সেন্টিমিটার নেই, আমরা এখানে অবশ্যই বর্গ একক দিব, ক্ষেত্রফল বের করতে অবশ্যই কী দিব, বর্গ একক দিব। আচ্ছা, এরপরটা খেয়াল করি 24 নম্বরটা, একটি চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু হলো P5 2 Q -3 2, এরপর কী বলতেছে যে R4 -1 S হচ্ছে -2 -1, তাহলে পিএস রেখা সমীকরণ আমরা জানি, পিএস রেখা সমীকরণ পি এবং এস নিয়ে করবো, যেহেতু পিএস বলছি আমরা ভিরগুলোকে x1 y1 ধরি, যে কোনো রেখা সমীকরণ কেমনে বের করে, x - x1 / x1 - x2, y - y1 / y1 - y2 করে ফেলবো। এরপর পি কিউ, খ নম্বর বলছে পি কিউ আর এস চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গের কর্ণদৈর্ঘ্য। আচ্ছা, তার মানে আমার প্রথমে পি কিউ আর এস কি বের করতে, এটা যদি চতুর্ভুজ তার একটা ক্ষেত্রফল বের করতে হবে, ফার্স্টে কেন বের করবো, 4টা বিন্দু জানা আছে, ওই হাফ দিয়ে করে ফেলবো, বের করে সমান ক্ষেত্রফল বিশিষ্ট, ওই ক্ষেত্রফল সমান ওই ক্ষেত্রফলের সমান একটা বর্গের ক্ষেত্রফল ধরবো, মানে মনে করি আমার এটা যদি চতুর্ভুজ ক্ষেত্রফল আসে মনে করে 15, তাহলে আমরা কী ধরবো, ওই সুতরাং ওই বর্গের ক্ষেত্রফল 15, কারণ কী বলছে চতুর্ভুজের ক্ষেত্রফল ওই বর্গের ক্ষেত্রফল কী বলছে, সমান বলছে। আমরা জানি বর্গের ক্ষেত্রফল সূত্র কি, স্কোয়ার, আমরা কর্ণদৈর্ঘ্য সূত্র, বর্গের কর্ণদৈর্ঘ্য সূত্র কি জানি, √2a, তাহলে আমি ওইখানে ওই যে 15 ইকুয়াল কি লিখবো, এটা ক্ষেত্রফল না, 15 ইকুয়াল স্কোয়ার, বা এখানে কারণ এইখানে এর মানটা বের করবো, কারণ কি আমার যে সুতরাং বর্গের কর্ণদৈর্ঘ্য ওই √2a-তে এর মানটা লাগবে, এই √2a লিখবো, এর মানটা বসাই দিব, হয়ে যাবে। ক নম্বরটা, PQRS চতুর্ভুজের যে অংশ দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করে তার ক্ষেত্রফল, PQRS চতুর্ভুজের যে অংশ দ্বিতীয়, এটা আঁকতে হবে, ঠিক আছে, আমরা আঁকি। আচ্ছা, এই গ্রাফটা আমরা ড্র করি। কি বলতেছে যে PQRS, পি বিন্দু কত 5 2, আমরা প্রথমে একটা x অক্ষ বা অক্ষ নেই, সরি এটা x অক্ষ, এটা y অক্ষ, এটা x অক্ষ। আচ্ছা, কি বলতেছে, পি হচ্ছে 5 2, 5 কোথায়, এই বরাবর, 2 কোথায়, এইখানে 5 2, এটা পি বিন্দু 5 2, এরপর
কী কথা বলতেছে -3 2। এক দুই তিন -3 2 এখানে খেয়াল করি আমি এখানে পয়েন্টগুলো বসে ফেলছি যে পি কিউ আর এস যা বসে ফেলছি এখানে। বসানোর পর আমি এগুলো জাস্ট অ্যাড করে দিচ্ছি এই যে এইখানে। এইটা এটাই আমার উদ্দেশ্য চতুর্ভুজ কী বলতেছে পি কিউ আর এস চতুর্ভুজের যে অংশ দ্বিতীয় চতুর্ভাগে কী করে অবস্থান করে। আচ্ছা বলো তো দ্বিতীয় চতুর্ভাগে কোনটা অবস্থান করে? আমরা জানি এটা এক্স অক্ষ, এটা সরি এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ হলে এটা প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় তৃতীয় চতুর্থ। তাহলে এই চতুর্ভুজটা খালি কোন জায়গায় আছে? দ্বিতীয় চতুর্ভাগে। আচ্ছা এটার স্থানাঙ্ক কি? এই পয়েন্টটা আমার জানা লাগবে। আচ্ছা বলতে এটা কোন অক্ষের উপর? ওয়াই অক্ষের উপর। ওয়াই হলে কে জিরো এক্স জিরো, ধরলাম এইটা এ বিন্দু, তাহলে আমরা জিরো এক্স জিরো পেয়ে গেলাম। আর এটা কত? ওয়াই কুড়িটা কেমন হবে খেয়াল করো, কুড়িটা কার উপর? এই লাইনে না, খেয়াল করো এই লাইনে এই যে কোটি, এখানে কোটিটা সব জায়গায় সমান, ঠিক আছে? এখানেও টু অর্থাৎ এখানেও টু। দূরত্বটা আমার তো তুমি এখানে গণে দিতে পারো গ্রাফে, এটা টুই হবে। আর এটা কত? এটা জানতে হবে, এটা জানতে হবে, এটা জানতে হবে। খেয়াল করি এটা কত? এক্স এর উপর, এখানে কে জিরো ওয়াই জিরো, এই যে ওয়াই জিরো লিখে ফেললাম। এক্সটা কত? এক্সটা কত হইতে পারে খেয়াল করি। এখন দেখো তো এক্সটা সরাসরি কোনো মানে পয়েন্টের উপর নয়, দুইটা পয়েন্টের মাঝখানে। এটা কত হবে? এটা সেটা আমাদের কি অঙ্ক করে বের করতে হবে। কেমনে বের করবো? আমার কিউএস টাকার সমীকরণ বের করবো। x1 y1 জানা আছে, x2 y2 জানা আছে। আমি কিউএস টাকার প্রথমে একটা সমীকরণ বের করবো, ওই সমীকরণে ওই যে ওয়াইয়ের মানটা জিরো বসাবো, এক্সটা অটোমেটিক পেয়ে যাবো। তার মানে এই বিন্দু পেয়ে গেলাম। এই চতুর্ভুজের ক্ষেত্রে বের করার জন্য একটা দুইটা তিনটা বিন্দু পেয়ে গেছি। এখন বাকি হচ্ছে এইটা। এটা কত? এটা হচ্ছে আমার মূল বিন্দু না? এটা কোন বিন্দু? আমরা মূল বিন্দু জিরো জিরো করতে হবে না। তাহলে এটা চারটা বিন্দু পেয়ে গেছি, আমরা ইজিলি ক্ষেত্রফলটা বের করতে ফেলবো ওই হাফ দিয়ে। আসসালামু আলাইকুম।